মোহাম্মদপুর থেকে কিশোরী শুভার নিখোঁজের পর সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে এসে ঢাকায় মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে শুভা। সোমবার 3রা ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব। জানা যায়, নিখোঁজ কিশোরীর নাম আরাবী ইসলাম শুভা। মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় আসেন। শুভা বরিশালের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শুভার বাবা ইমরান রাজীবের আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করেছেন। রোববার দিবাগত রাতে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ইমরান রাজীব লিখেন, আমার মেয়ে আরাবী ইসলাম শুভা, বয়স 11, আজ রোববার সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদপুর প্রিন্স বাজার কৃষি মার্কেট সংলগ্ন 3 রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। পরনে ছিল সাদা ড্রেস। কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে তাকে দেখে থাকলে অবশ্যই 01712985858 মেয়ের বাবা নম্বরে কল করার অনুরোধ করেন ইমরান রাজীব। পরে রাত 1:15টায় তিনি আরেকটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে লিখেন, আমার কলিজার পাখিটা আরাবী ইসলাম শুভা মোহাম্মদপুর প্রিন্স বাজার কৃষি মার্কেট সংলগ্ন 3 রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। ওর পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের টি-শার্ট। শুভার আত্মীয় মাইদুল রাকিব জানান, শুভার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করান। তার পরিবার মহাখালী এলাকায় একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য 4 দিন আগে শুভাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন শুভার মা। এর মধ্যে রোববার সন্ধ্যা 6টার দিকে বয়সে ছোট এক ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় শুভা। কৃষি মার্কেটের পাশে প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর শুভাকে আর বাসায় পৌঁছায়নি। পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন। তার অবস্থান জানতে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া আরেক পোস্টে শুভার বাবার বরাতে জানা যায়, সর্বশেষ সিসি ফুটেজ থেকে তাকে দেখা যায় শুভা জাপান গার্ডেন সংলগ্ন টোকিও স্কয়ার মার্কেট থেকে বের হলে তার সঙ্গে 2 তরুণের কথোপকথন হয়। শুভার বাবার মতে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের সঙ্গে শুভার কথা হওয়ার পরে তারা তাকে টোকিও স্কয়ার থেকে বাম দিকে রিং রোড আদাবর এরিয়ার দিকে নিয়ে যায়। ওইদিকে জনতা হাউজিং, পিসি কালচার হাউজিং এবং মোহাম্মদপুরে ওই এলাকার ভেতরের দিকগুলো নিরিবিলি এবং সব থেকে বেশি অপরাধ প্রবণ জায়গা। কারো বাসা সেন্ট্রাল হসপিটালের আশেপাশে হলে হসপিটালগুলো সম্ভব হলে চেক করার অনুরোধ করেন তিনি।